আমাদের ছোটোবেলার পুজোর গল্প একটু করি। আমরা ছোটোবেলায় এই যে এখন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এরকম যে পুজো পুজো দেখতে যাওয়া, এখানে ঘুরতে যাওয়া, ওখানে যাওয়া, এরকম আমাদের ছোটোবেলায় ছিল না। আমাদের ছোটোবেলায় পুজো মানে অষ্টমী আর দশমী। দশমী মানে আমাদের রাবণ পোড়া হতো। আর আমাদের পুজোতে এই সকাল বিকেল রাত করে যে জামা কাপড় কেনা এখন যেমন হচ্ছে, সকালে পরলে সেটা আবার রাত্রেবেলা পরা যাবে না, আগের দিন পরলে পরের দিন পরা যাবে না, এরকম ব্যাপার এখন চলছে। আমাদের সময় কিন্তু পুজোতে জামা কাপড় হতো বড় জোর কেটে মেরে দুটো, সেটা অষ্টমীর জন্যই বরাদ্দ। তার আগে যদি তুমি মণ্ডপে যাও বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দাও, আগের বছরের নতুন জামাটি তোমাকে পরে যেতে হবে। ওই নতুন জামা এবছরের পরা যাবে না, এরকমই ছিল আমাদের পুজো। কিন্তু তাতেও ভীষণ আনন্দ হতো, আমাদের কারো কোনো গিল্ট ফিল হতো না, ইস আমি আগের বছরেরটা পরে যাব, কি বলবে বন্ধুরা। না, এটা সবারই ছিল, আমার ছিল বলে নয়, আমার বন্ধু বান্ধবদের মধ্যে সবারই এই ব্যাপারটাই ছিল। কারোরই এই বিশাল এরকম থাকলেও যে নিতে হবে এরকম ব্যাপারটা ছিল না। আর এই যে দুর্গাপূজার জামাটি কেনা হলো, অষ্টমীতে পরা হলো, ব্যাস এটা আর হাত দেওয়া যাবে না কোনো অনুষ্ঠান ঘর আসা পর্যন্ত। কোনো বিয়ে বাড়ি পড়লে, কোথাও হলে ওই জামাটি আমরা পরতে পেতাম। তারপর গোটা বছরটা ওই কোনো অনুষ্ঠান বাড়িতে ওই একটি জামাই বা দুটি জামাই আমরা অল্টারনেট করে পরবো। আবার তার পরের বছর যে পুজো আসবে সেটাকে তার জন্য দুদিনের জন্য রেখে দেবো, তারপরের বছর ওটাকে পরা হবে। এরকমই ছিল আমাদের পুজো। কিন্তু সত্যি তার মধ্যে আমাদের ভীষণ আনন্দ ছিল, মজা ছিল, বেশ একটা আন্তরিকতা ছিল। এখন যেন এত এত জামা কাপড় কিনি, এত সাজুগুজুর জিনিস কিনি, এত প্ল্যান করি, সে জিনিসটা আর নেই। ছোটোবেলাকার, সত্যি কথা, ছোটোবেলাকার জিনিসগুলো যেন সে সময় সেখানেই পড়ে আছে, এখন আর সেগুলো নেই। এখন নতুন করে আবার কিছু মিস করি খুব। আপনারা করেন?